নমস্কার বন্ধুরা, আজ 2রা জুলাই 2024 মঙ্গলবার। আজ একটা ব্যাঙ্ক নিফটিতে পি সাইডে ট্রেড ইনিশিয়েট করেছি। দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আসুন এই ট্রেড নেওয়ার পেছনের লজিক কী ছিল সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট ওপেন হতেই নেগেটিভিটি শো করে লোয়ার লো লাগিয়ে একটা ট্রেড লাইনকে ফলো করে মার্কেট নিচের দিকে নেমে আসছে। গতকালের ক্লোজিং প্রাইসকে ইনভাইট করে ব্রেকআউট দেওয়ার পর একটা ইম্পর্টেন্ট সুইংয়ের কাছে এসে মার্কেট ইনভাইট করছে বায়ার্সকে। বাইং অ্যাক্টিভিটি দেখাচ্ছে মার্কেট এখানে ট্র্যাপ করার সম্ভাবনা আছে। এখানে দেখুন, ডজি ক্যান্ডেল তৈরি করে মার্কেট এই ট্রেড লাইনকে ব্রেকআউট দিয়েছে, আর এই ব্রেকআউট ফেক হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা সবাই জানি 10টা ব্রেকআউটের মধ্যে 8টা ব্রেকআউটেই ফেক হয়। আর এই লজিকের জন্যই আজকে এই পি সাইডে ট্রেড ইনিশিয়েট করা। এই ভিডিওটা ভালো লেগে থাকলে এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা কোন জায়গায় আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, এই সাপোর্ট লেভেলকে ইনভাইট করে মার্কেট কিন্তু ব্রেকআউট দেওয়ার পর নিচে নেমেছে। আর এই নিচে যেখানে বর্তমানে মার্কেট দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু বায়ার্সকেই ইনভাইট করছে। দেখুন, ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গেই মার্কেট কিন্তু পজিটিভিটি শো করে আবার উপর দিকে যাচ্ছে। মার্কেট এখনও আর প্রিভিয়াস ডের ক্লোজিংয়ের আগে ওখানটায় ভালো করে লক্ষ্য করে দেখুন, 2:30 থেকে ক্লোজিং পর্যন্ত যে সাপোর্ট লেভেলটা আমি ড্র করেছি, ওখানে দেখুন মার্কেট সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে অলরেডি উপরের দিকে চলে গেছে। ওখান থেকে আবার উপর থেকে ট্র্যাপ করে মার্কেট কিন্তু লোয়ার লো লাগিয়ে নিচের দিকে আসছে এবং এসে ওই সাপোর্ট লেভেলকে ব্রেক করে মার্কেট ক্লোজিং দিয়ে দিয়েছে অলরেডি। আর আজকে যখন মার্কেট খুলে তখন দেখুন গ্যাপ আপ ওপেনিং দিয়ে দিয়েছে। এখানে যারা এই ব্রেকআউট দেখে পিই হোল্ড করে ওভারনাইট হোল্ড করে গেল, তাদের টপ লস একবারেই সকালেই মার্কেট খেয়ে নিয়েছে। তারপর দেখুন আবার মার্কেট এতটাই স্মার্ট যে আবার নিচ দিকে লোয়ার লো লাগিয়ে নিচ দিকেই আসছে। দেখুন, এখানে এই ইনভাইট করা শেষ হয়ে গেছে। দেখুন, এক ক্যান্ডেলে প্রায় ধরতে গেলে 1:3 কাছাকাছি মার্কেট কিন্তু প্রফিট অলরেডি প্রায় দিয়েছে। ধরুন, এখনও মার্কেট কিন্তু অনেকেই নিচে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, মার্কেট আমার টার্গেট পূরণ করে দিয়েছে। দেখুন, প্রায় 96 পয়েন্টের মতন মার্কেট এখানে ক্যাপচার করেছি। আর 35 পয়েন্টের টপ লসের সাথে আজকের এই ট্রেডটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখুন, মার্কেট এখনও ইনভাইট করছে এই নিচের যে ট্রেড লাইনটা আছে হলুদ রঙের, এই ট্রেড লাইনকে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট এখান থেকে এই ট্রেড লাইনকে ব্রেক করার পর ওখানে লিকুইডিটি নিয়ে
তারপর মার্কেট কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। আর কিন্তু আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী দেখতে যাই, দেখুন মার্কেট ওপেন হতে কিছুক্ষণের মধ্যে এত বড় ক্যান্ডেল তৈরি করে দিয়েছে 1 ঘন্টায়, কি বলবো। এখানে যত যারা ট্রেড নিয়ে ইনিশিয়েট করেছিল তাদের এক ক্যান্ডেলেই টপ লস হিট করে দিয়েছে। দেখুন মধ্যিখানের যে সাপোর্ট লেভেলটা ছিল 1 ঘন্টা টাইম ফ্রেমে, ওখানে দেখুন ওখানে ওপেন হয়েই সামান্য একটুকু পজিটিভিটি শো করে নিচ দিকে নেমে গেছে। দেখুন সাপোর্ট লেভেলেই রেজিস্ট্যান্স লেভেলেই মার্কেট ওপেন হয়ে একে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু নিচের দিকেই আসছে। আর এখান থেকে দেখুন ট্রেড লাইন ড্র করলে এই ট্রেড লাইনের ফলো করে মার্কেট কিন্তু সেই নিচের দিকে আসছে। এই ট্রেড লাইনকেও রেজিস্ট্যান্স মার্কেট মেনেছে, আর এই রেজিস্ট্যান্স লেভেলটাকেও মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিয়েই নিচের দিকে আসছে। আর আমাদের প্রবাবিলিটি আছে মার্কেট আসার এই বড় সাপোর্ট লেভেলটা পর্যন্ত। আর আমরা ফিবোনাচিতে যদি দেখতে চাই ভ্যালিড হাই টু লো হিসাবে, দেখুন মার্কেট, আর এখানে ভ্যালিড হাই টু লো বলতে বোঝানো হয়েছে যে যেখান থেকে মার্কেট অনেকবার সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে ওখানটাই ভ্যালিড হাই টু লো আমাদের বোঝানো হয়েছে। দেখুন মার্কেট কতটা নিচে নেমেছে অলরেডি। আর ওই ফিবোনাচির হিসাবে আমরা যদি দেখতে যাই মার্কেট কিন্তু আর বেশি নিচে নামবে না। এবার যে যা পজিশন নিয়েছে তাদেরকে স্কোয়ার অফ করতে হবে। আর আমরা যদি নিফটিতে দেখতে চাই, নিফটির চার্ট ওপেন করতে চাই, তাহলে দেখুন নিফটিও কিন্তু এখানে এই ট্রেড লাইন ব্রেক করে এখানে কিন্তু ট্র্যাপ করেছে। আর ট্র্যাপ করে দেখুন মার্কেট নিচের দিকে আসছে। আর এখানে দেখুন পজিটিভিটি অলরেডি মার্কেট এখানে শো করছে। এই অ্যারো চিহ্নটা লক্ষ্য করুন, ওই ক্যান্ডেলটাই কিন্তু মার্কেট ওই ট্রেড লাইনকে ব্রেক করে ওখানে কিন্তু ট্র্যাপ করেছে। আর এটার যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে অল টাইম হাইয়ের উপরে যে মার্কেট ওপেন হয়ে নিচের দিকে নামছে, আর ব্যাঙ্ক নিফটিতে কিন্তু অল টাইম হাইয়ের উপরে যায়নি, অল টাইম হাই থেকে মার্কেট ওপেনিং হয়ে নিচের দিকে আসছে। এই নিফটি আর ব্যাঙ্ক নিফটি দুজন কিন্তু দুদিকের রাস্তায় কিন্তু হাঁটছে। এখানে কিন্তু এই মার্কেটে প্রচুর পরিমাণে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আমরা অনুভব করতে পারছি। এবার ব্যাঙ্ক নিফটি চার্টের দেখুন, এখানে দেখুন পজিটিভিটি শো করছে। আর কিন্তু মার্কেটে ওয়েট করা সম্ভব না বন্ধুরা। এখানে এই ট্রেডকে স্কোয়ার অফ করে দেওয়াই উচিত। যে যত ট্রেড নিয়েছে সবাইকে স্কোয়ার অফ করে দেওয়াই উচিত। দেখুন প্রফিট মার্কেটের হাতে থাকে আর টপ লস কিন্তু আমাদের হাতে থাকে। দেখুন মার্কেটে চার্ট রিডিং ইম্পর্ট্যান্ট। আপনি যদি একবার চার্ট রিডিং মাস্টারি করে নিতে পারেন তাহলে এই মার্কেটে আপনাকে হারাতে কেউ পারবে না। আর চার্ট রিডিং অবশ্যই ইম্পর্ট্যান্ট। আর যা কিছু হোক না কেন, কোনো ইম্পর্ট্যান্ট নিউজ বা যাই আসুক না কেন, কিন্তু তার ইমপ্যাক্ট কিন্তু মার্কেটের চার্টের মধ্যে আগে পড়বে। আর এটাই আমাদেরকে লক্ষ্য করতে হবে। আজের এই ট্রেডটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।